আজকে মূলত এই যে ট্রান্সফরমারটা রয়েছে এই ট্রান্সফরমারটার জন্য কিন্তু এই সার্কিটগুলো খুবই ভালো। এটা হাই অ্যাম্পিয়ার নিতে পারে, হাই ভোল্টেজ নিতে পারে। তো আমার কাছে যথেষ্ট পরিমাণ সার্কিট রয়েছে। আপনাদের যদি কারো লাগে তাহলে এই সার্কিটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো এই সার্কিটগুলোর কোয়ালিটি খুব ভালো। এটার সাউন্ড টেস্টের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে এটা দেখে আসতে পারেন। এটার বায়াসিংটা ভালো, এটার লাউড বেজ সব কিছুই ভালো। এটা মূলত দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেগাটেক বিডির সার্কিট দেখতে পাচ্ছেন এখানে S10R 2K5, তার মানে এটা ভালো একটা আউটপুট দিতে পারে। তো এই সার্কিটের জন্যই মূলত এই ট্রান্সফরমারটা আমার পার্সোনালভাবে তৈরি করা, এটা আমি নিজে তৈরি করব। তবে হয়তোবা কিছুদিন পরে আপনাদেরকে একটা আনকমন একটা ম্যাশিংয়ের এমপ্লিফায়ার ম্যাশিংয়ের একটা আনকমন একটা ভিডিও দেবো, সেটা চেষ্টা করব দ্রুতই নিয়ে আসার। তো এটা আসলে মূলত একদমই আনকমন একটা ম্যাশিং তৈরি করব। তো যারা আসলে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছেন তারা আমার চ্যানেল অবশ্যই ফলো করে রাখলে, ভিডিও যদি দেখেন আপনি আমার চ্যানেল, তাহলে দেখবেন কোনো না কোনো দিন আপনাদের দোয়া একটা আনকমন একটা মেশিন আমি নিয়ে এসেছি। তো এটা দিয়ে অনেক পাওয়ারফুল একটা মেশিন তৈরি করে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মূলত নিয়ে আসলাম ফাইনালি 8080 ট্রান্সফরমারটা কমপ্লিট করলাম। এটা 30 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার। তো আসলে এই কি তার দিয়েছি, এটার কীরকম পাওয়ার, এটা নিয়ে আসলে মূলত আলোচনা করব। একটা আসলে কি এমপ্লিফায়ারে ভালো আউটপুট পাইতে গেলে আপনাকে ভালো ট্রান্সফরমার ব্যবহার করা লাগবে, সেটা কিন্তু এমপ্লিফায়ার সূত্র আছে। তো আজকে দেখাবো যে আসলে এই ট্রান্সফরমারটার কত ভোল্ট এসেছে। তো আমরা প্রথমত পরিচয় হয়ে নিই। এই দুইটা যে লুক দেখতে পাচ্ছেন এটা 220 ভোল্টের জন্য, তবে আমাদের 230 ভোল্ট হিসাবে বাধাই করা। এটা 220 ভোল্ট, এটা হচ্ছে 80, এটা হচ্ছে 0 80 80, তার হচ্ছে 80 0 80। তো মূলত এখন বিদ্যুতের ভোল্টেজ অনেক কম আছে, এই জন্য হয়তো আমরা 80 0 80 পাবো না। তো আপনাদের একটা কথা বলতে চাই, যারা আমরা অনেক দিন ধরে এমপ্লিফায়ারে কাজ করি, কিন্তু এমপ্লিফায়ারের টুকিনাকি ব্যাপারে কিন্তু আসলে একটা হিসাব নিকাশ আছে, কিন্তু সেটা কিন্তু আসলে আমরা ফলো করি না। আমরা শুধু বলি যে সাউন্ড বেশি হবে, আউটপুট বেশি পাবো। একটা জিনিস কি, ট্রান্সফরমার থেকে কিন্তু RMS আউটপুট পাওয়াটা যায়, যারা দীর্ঘদিন কাজ করে তারা জানে। আর এই ট্রান্সফরমারটা কিন্তু খুবই ভালো। এটা আজকেই আর কি কমপ্লিট করে বানিয়ে দিছি, এখনও কমপ্লিটভাবে ভালোভাবে শুকায় না, হালকা একটু ভিজা ভিজা আছে। তো এটাতে মূলত আপনার হচ্ছে 80 0 80 ডুয়েল সাপ্লাই হবে। তো এখন মূলত আপনার হচ্ছে কমপ্লিট করা হয়েছে 80 0 80, আরও ভিতরে আরও 1 কেজি 600 গ্রাম তার লাগবে। এটা আমি আস্তে ধীরে পরে বাধাই করব, আপনারা চাইলে ওই ভিডিওটাও আমি দিতে পারি। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে এই এমপ্লিফায়ারের আসলে আমরা যারা সার্কিট কিনি, বিভিন্ন জায়গায় থেকে সার্কিট আমরা কিনি, কিন্তু তাদের একটা কথা হচ্ছে কি যে এমপ্লিফায়ারের ট্রান্সফরমার এত ভালো এত বড় কোর লাগে না। অনেক মেকার ভাইও কিন্তু এই কথা বলে যে এমপ্লিফায়ারে অত বড় ট্রান্সফরমার লাগে না, এই ছোট একটা ট্রান্সফরমার যে কোর আছে, যেটা ইজি বাইক আমাদের ভাষায় বললাম, ইজি বাইকের যে চার্জার আছে 60 ভোল্টের চার্জার, সেটা দিয়ে ব্যবহার করে কিন্তু আমরা ভালো আউটপুট নিতে চাই, কিন্তু সেটাতে আউটপুট দেওয়ার ক্ষমতা আছে 1100 1000 এরকম থাকে। এখন ওখান থেকে তো আপনি 1500 আউটপুট পাবেন না। তো আপনাদের যেই ভাই এই ধরনের কথাগুলো বলে যে এমপ্লিফায়ারের জন্য বড় ট্রান্সফরমার লাগে না, এটা থেকেই 60 ভোল্ট চার্জার দিয়ে আপনারা এটা থেকে ভালো আউটপুট পাবেন। তো ওই ভাইদের কাছে আমার একটা প্রশ্ন, তো যদি জানেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানাবেন। ছোট ট্রান্সফরমার দিয়ে যদি আমরা ভালো আউটপুট পাই, তাহলে কোম্পানির সেটে এত বড় ট্রান্সফরমার ব্যবহার করে কেন? চায়নারা তো চাইলে ছোট ট্রান্সফরমারটাও ব্যবহার করতে পারেন। তো এইটা মূলত সবার কাছেই আমার একটা আর কি প্রশ্ন, যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে চায়নারা চাইলে ছোট ট্রান্সফরমার দিয়ে তৈরি করতে পারে, ওরা কেন করে না? তাহলে আপনারা এখান থেকেই কিন্তু যেই ভাইরা বলে যে ছোট ট্রান্সফরমার কোড দিয়ে ভালো আউটপুট পাওয়া যাবে, ওই ভাইদের উদ্দেশ্যে এটা আমার প্রশ্ন। তো যারা জানেন অবশ্যই কমেন্টে আমার জানাবেন। তো চলুন আসলে আমরা ভোল্টেজটা টেস্ট করি যে ভোল্টেজটা আসলে কেমন। কারণ এমপ্লিফায়ারের জন্য হয়তো আপনারা জানেন, এমন একটা কথা বলছিল যে আমাকে যদি শিক্ষিত মা দাও তাহলে তোমাদের একটা শিক্ষিত জাতি দেবো, আমি নামটা বললাম না। তো আসলে মূলত কিন্তু এমপ্লিফায়ারটাও এমন, ভালো ট্রান্সফরমার দিলে ভালো আউটপুট পাবেন, নয়তো ভালো আউটপুট পাওয়া সম্ভব না। তো যাই হোক, আসলে আমরা এখন টেস্ট করব যে এইটাতে মূলত কত ভোল্ট আউটপুট। এটা মূলত 80 0 80 বাধাই করা। এখন আমাদের এসি ভোল্টেজটাও একটু ড্রপ, হয়তো বা 215 20 থাকতে পারে। এই ট্রান্সফরমারটা মূলত বাধাই করা 230 ভোল্ট হিসাবে।
কারণ আমাদের লাইন এনি টাইম 28, 30, 32 ভোল্ট এনি টাইম থাকে। ইদানিং অনেক এলাকাতেই ভোল্টেজের কিন্তু একটা ড্রপ রয়েছে, ভোল্টেজ হালকা একটু ড্রপ করতেছে সব এলাকাতে। তো আমরা আর কি এসি যে ইয়াটা আছে সেটা আমরা আসলে এখানে লাগিয়ে নিলাম। এখন মূলত আমরা সিরিজ লাইনে প্রথমত টেস্ট করব। সিরিজ লাইনে করলে একটু ভোল্টেজ একটু 19-20 কম হয়। আচ্ছা, যাই হোক, আমরা এটা ডাইরেক্টেই টেস্ট করব। আমরা প্রথমত যে এর যেইটা রয়েছে আমরা একটু ঘুরিয়ে নিই। আর অবশ্যই এই ট্রান্সফরমারটার টেস্ট করার জন্য আমাদের একটা কিন্তু ডিজিটাল মাল্টিমিটার আমরা নিব, কারণ হচ্ছে ডিজিটালে পয়েন্ট শো করে। আর সবসময় চেষ্টা করবেন যে এমপ্লিফায়ারের যে সেকেন্ডারি ভোল্টেজটা রয়েছে সেটা মূলত সমান রাখলে আপনার ওটা দিকে ভালো সাউন্ড কোয়ালিটি আশা করা যায়। আর মূলত এই ট্রান্সফরমারটা যে আমি বাধাই করেছি এটা প্রাইমারি সেকশন, মানে 220 ভোল্টের জন্য 16 নাম্বার তার আমি ব্যবহার করেছি, আর সেকেন্ডারিতে 14 নাম্বার তার আমি ব্যবহার করেছি। মূলত এটাতে কিন্তু ভালো একটা অ্যাম্পিয়ার পাওয়ার জন্য কিন্তু আমি প্রাইমারিতে দিয়েছি। এখন অনেক ভাই বলতে পারে যে প্রাইমারিতে এত মোটা তার লাগে না, সেকেন্ডারিতে এত মোটা তার লাগে না। আসলে মূলত লাগে না, সেটা ঠিক আছে, কারণ আপনি যদি প্রাইমারিতে অ্যাম্পিয়ারটা স্ট্রং করতে পারেন সেকেন্ডারিতেও স্ট্রং থাকবে। তো মূলত এই জন্য আর কি আমি বাধাই করছি, আপনারা আপনাদের মতন করতে পারেন। তো চলুন যাই ভিডিওতে, ভোল্টেজটা আসলে ভিডিওতে আসলে দেখাই আপনাদের আসলে কত আছে আর কি। প্রথমে তো আমরা 220 ভোল্ট দিয়ে দেবো। আর মিটারটা অবশ্যই আমরা এসিতে সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন মিটারটাকে এইভাবে রাখবো আপনাদের ভোল্টেজটা বোঝানোর সুবিধার ক্ষেত্রে। প্রথমত আমরা এসি যে 220 ভোল্ট রয়েছে আমরা যদি একটু জ্বালা দেখতে যাই এদিকে, এখানে আমরা ধরবো। এখন আমরা মিটারে চলে যাব যে আসলে আমাদের মিটারে কত ভোল্ট রয়েছে। দেখতে পাচ্ছেন 221 ভোল্ট এসি রয়েছে। তো এখন আমাদের সেকেন্ডারিতে ভোল্ট কত আসে সেটাও তো আমাদের দেখা লাগবে। তো আমি মূলত গ্রাউন্ডে এটা ধরে নেব, আর 80-তে ধরবো। এখানে দেখতে পাচ্ছেন 75.8, যেহেতু এটা 230 ভোল্ট হিসাবে বাধাই করা আছে ওই জন্য 75 ভোল্ট এসেছে। যখন এটা থেকে 30-32 আসে তখন পারফেক্টলিভাবে আপনার হচ্ছে 80.5 ভোল্ট আর কি শো করে। দেখতে পাচ্ছেন ভোল্টেজ হয়তো একটু বেড়েছে, এজন্য 1 পয়েন্ট আপ ডাউন করছে। তো যাই হোক, এটা হচ্ছে 75 ধরতে পারেন। এবার আমরা আরেকটা সাইডে ধরবো। দেখতে পাচ্ছেন এটাতেও কিন্তু 75.8। আমরা যদি একটু দূরে থেকে দেখাইতে যাই, আমরা এই পাশে ধরবো, এই পাশেও কিন্তু সেম রয়েছে 75.8। সবসময় চেষ্টা করবেন এর যে সেকেন্ডারি যে লুক রয়েছে সেটা মূলত ঠিক রাখার। 0 থেকে 80টা সমান রাখা লাগবে, 0 থেকে আরেকটা 80 সমান রাখা লাগবে, কারণ এমপ্লিফায়ারে কিন্তু দুইটা ভোল্টেজ সমান থাকলে কিন্তু ভালো হয়। তো এই ধরনের যারা ট্রান্সফরমার ভালো শক্তিশালী যারা এমপ্লিফায়ার তৈরি করতে চাচ্ছেন, তো তারা এই ধরনের এমপ্লিফায়ারের ট্রান্সফরমার কোড দিয়ে ভালো শক্তিশালী তৈরি করে নেবেন যারা বেশি আউটপুট চান। আপনি ভোল্টেজ যতই বাড়ান, যতই অ্যাম্পিয়ার বাড়ান, ট্রান্সফরমার যদি আপনার যদি ওয়াট ডেলিভারি বেশি না দিতে পারে তাহলে ওই ক্ষেত্রে আপনি ভালো ওয়াট পাবেন। আপনাদের একটা জিনিস লক্ষ্য করেন, আপনারা যে কোম্পানির সেটগুলো রয়েছে, ডেল্টার কথাই বলি, ডেল্টাতে দেখবেন কিছু ট্রান্সফরমার রয়েছে এক্সেল পাওয়ার 800, কিছুটা রয়েছে 1000, কিছুটা রয়েছে 1200। আসলে যদি এখানে আপনারা 800-র সাথে 1200 যদি সাউন্ড মিলাইতে যান তাহলে কিন্তু মিলবে না, কারণ 800-তে অ্যাম্পিয়ারটা একটু কম থাকে, 1000 একটু বেশি থাকে, 1200 অ্যাম্পিয়ারে আরও বেশি থাকে। তো মূলত এই ট্রান্সফরমার হিসাবটাই কিন্তু এমন। আর অনেক ভাই যারা বলে যে ছোটো ট্রান্সফরমার দিয়ে হয়, এত বেশি লাগে না, তারা হয়তো বা বোঝার অনেক কিছু ভুলে আছে, আর নয়তো বা আমাদের বোঝার ভুল আছে। তো যারা এটা সঠিক ব্যাপারে জানেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমাকে পরামর্শ দিবেন, তাহলে হয়তো বা জিনিসটা আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। তো ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, যদি কথাবার্তাতে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওর কোনো অংশ যদি বুঝতে ভুল হয় অবশ্যই কমেন্টে এসে জানাবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দেওয়ার। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।